স্বপ্নেই হারিয়ে গেলেন স্বপ্নে দেখা রাজকন্যা। তার চোখের মায়াবী চাউনিতে প্রেমের নতুন ভাষা শিখেছিল বাঙালি। তার হাত ধরেই সাদামাটা আট পৌড়ে বাঙালি জীবনে রোমান্টিসিজমের ছোঁয়া। আশা ছিল হয়তো একবার স্বেচ্ছাবসর ভেঙে দেখা দেবেন তিনি। মহানায়িকার মৃত্যুর পরও সেই আশা সঙ্গ ছাড়েনি আপামোর বাঙালির। কিন্তু না, অগুন্তি চোখের কৌতূহলকে অপূর্ণ রেখেই চিরকালের মতো অন্তরালে চলে গেলেন সুচিত্রা সেন, নিজের শর্তে নিজের মতো করে। অভিনয় জীবনে ইতি দিয়ে আচমকাই পর্দার আড়ালে। শত আরতি, শত অনুরোধ, সবই বিফলে। দিন গড়িয়েছে, বয়স বেড়েছে। মাঝে মাঝে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। কখনো খবর এসেছে, কখনো বা গোপনেই মিটেছে গোটা পর্ব। এবারও 24শে ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন মহানায়িকা। সুচিত্রা সেন হাসপাতালে ভর্তি। এই খবর পেতেই কেটে যায় পাঁচটা দিন। তারপর রোজই হাসপাতালের বাইরে উৎসুক মুখের আনাগোনা। যদি একবার দেখা মেলে তার, 3 সপ্তাহের টানা পড়েন। অবশেষে মৃত্যুর খবর। মহানায়িকা নেই। খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের বাইরে ভক্তদের ভিড়। শেষ যাত্রায় হলেও যদি একবার দেখা মেলে তার, চিরতরের মতো হারিয়ে যাওয়ার আগে যদি শেষবারের মতো একবার চাক্ষুষ করা যায় কিংবদন্তি স্বপ্নকন্যাকে। কিন্তু সে সুযোগও মিলল না। কালো কাচের আড়ালে সববাহী শকটে কফিনবন্দি মহানায়িকা, ফুলের তোড়ায় মোড়া শকটের চারপাশ। সুচিত্রা সেন তো দূরের কথা, কফিনের এক ঝলক দেখাও কার্যত ছিল অসম্ভব। হাসপাতাল থেকে শেষ যাত্রা বালিগঞ্জের বাড়িতে। সেখানেও রাস্তায় অনুগামীদের ঢল, কিন্তু কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে শকট ঢুকে গেল বাড়ির ভেতরে। বাড়ি থেকে সোজা কেওড়াতলা মহাশ্মশান। শ্মশানের বাইরে তখন অসংখ্য মানুষের ভিড়। কোনোভাবে যদি একবার মহানায়িকার শেষ দর্শন। কিন্তু পুলিশি নিরাপত্তা, ব্যারিকেডের আড়াল পেরিয়ে তা আর সম্ভব হল না। আজীবন অন্তরালে থাকতে চেয়েছিলেন মহানায়িকা। অটুট রইল তার সেই জেদ। রহস্য আর কৌতূহলের মায়াজালেই চিরদিনের মতো অজানা অন্তরালে হারিয়ে গেলেন বাঙালির প্রিয় রীনা ব্রাউন। এবিপি আনন্দ।